আমি আমার মাকে বলবো, মারে তোমার মতো মা ছিল ফাতেমা তো জোহরা, যেমন বাবা তেমন মেয়ে হয়েছে, যেমন মা তেমন মেয়ে জন্ম দিয়েছে। ফাতেমার ঘরে 4 দিন পর্যন্ত খাবার নাই। কয় দিন? 4 দিন পর্যন্ত খাবার নাই। সন্তানাদিদেরকে সাথে নিয়ে রাসূল পাকের বাড়ি চলে গেছে। নবীজির জিব্বাটা নিয়ে বাড়ি ফিরে এসেছে। বিকেল বেলা অপেক্ষায় আছে, আলী ফিরবে, কোনো না কোনো খাবার নিয়ে ফিরবে। বিকেল বেলা আলী ফিরেছে, হাতে খাবার নাই, চেহারাটা মলিন। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী রে চেহারা মলিন কেন? বলে আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা দৌড় দিয়ে ঘরের ভিতরে যায়, দরজা বন্ধ করে দিল। জানালা দিয়ে জিজ্ঞেস করে, স্বামী রে বলেন তো দেখি চেহারা আবার মলিন কেন? বলে আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা জানালা দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী রে আপনি কি নবীজির জবান থেকে শোনেন নাই, বিপদে যে ধৈর্য ধারণ করে তার সাথে আছে আল্লাহ, আর কোনো কিছু পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে তার সাথে আছে আল্লাহ। স্বামী রে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা কখনো মলিন হতে পারে না। ও স্বামী তুমি হাসো, নইলে দরজা খুলবো না। হযরত আলী বলেন, আমি হেসে দিয়েছি। ফাতেমা দরজা খুলে দিয়েছে। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ফাতেমা নাচতেছে আর হাসতেছে। জিজ্ঞেস করলাম, ফাতেমা নাচো কেন আর হাসো কেন? ফাতেমা ডেকে বলে, খাবার আসে নাই তাতে কি, আমার রাজা তো চলে এসেছে। এমন স্ত্রী যদি কারো ঘরে থাকে, ওই স্বামী কি আর পরকিয়া করতে পারে? আর ঘরে শান্তি নাই, এজন্য বাইরে শান্তি খোঁজে। আমার বন্ধুরা, এজন্য আমি আমার মাকে বলবো, মারে 4টা কাজ করতে হবে, বেশি না। নামাজ, রোজা, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্যের ব্যাপারে 2টা অভিযোগ, একটা হলো অভিযোগ আর একটা হলো চাহিদা। 2টা জিনিস করা যাবে না, তাহলে আপনি স্বামীর আনুগত্য করতে পারবেন। স্বামীর আনুগত্য কাকে বলে জানেন? স্বামীর আনুগত্য হলো অভিযোগ আর চাহিদা ছাড়া জীবন যাপন করা। আপনার মতো মা ছিল হযরতে হাজেরা, নাম শুনেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? ইব্রাহিম পয়গম্বর 86 বছর বয়সে যখন ইসমাইলকে পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তোমার ইসমাইলকে তোমার কাছে রাখতে পারবা না, তোমাকে রেখে আসতে হবে মরুভূমির প্রান্তরে। ইব্রাহিম পয়গম্বর শোনার পরেই আর হুকুম মানতে দেরি হয় নাই। ইসমাইলকে কোলের ভিতরে নিয়ে ইব্রাহিম পয়গম্বর চলে গেল মরুভূমির প্রান্তরে। চলে গেছে মরুভূমির প্রান্তরে, হাতের মধ্যে একটা লাঠি, আরেক হাতে সন্তানকে কোলে নিয়ে হাজেরার হাত ধরে ইব্রাহিম পয়গম্বর মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমিতে যায় হাজেরাকে একটা জায়গায় বসায়া দিল। হাজেরা যখন বসে গেছে, ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে হাজেরার কোলের মধ্যে উঠিয়ে দিয়েছে। এক বতনা পানি, কয়েকটা খেজুর আর রুটি দিয়া ইব্রাহিম পয়গম্বর যখন চলে আসতেছে, হাজেরা পিছনের দিকে তাকায় দেখে স্বামী চলে যায়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে গ্রামগঞ্জের নিশানা পর্যন্ত নাই। ডাক দিয়ে বলে, স্বামী রে আপনি চলে যাবেন, আমি বাধা দেব না। একটা প্রশ্ন শুধু করতে চাই, আপনি যে মরুভূমিতে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ আপনাকে হুকুম করেছে? ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে ঘুরে তাকায় নাই, কারণ ইসমাইলের দিকে নজর পড়ে গেলে কলিজায় মায়া জন্মে যাবে। ইব্রাহিম সামনের দিকে যায় আর শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠায় বলে, হাজেরা রে তোমাকে যে মরুভূমিতে রেখে যাচ্ছে এটা আমার কোনো ইচ্ছা নয়, এ হুকুম করেছে আমার আল্লাহ। হাজেরা ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, এ হুকুম যদি আল্লাহ আপনাকে করে থাকে, ও প্রাণের স্বামী আপনি আমার জীবনের অনেক বড় দামি, তবে স্বামী আপনি চলে যান, আমি বাধা দেব না। কারণ আমার বিশ্বাস যে আল্লাহ মরুভূমিতে আমাকে রেখে যাওয়ার অনুমতি দিতে পারে, ওই আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে দিবে। এক এক করে 8 বছর কেটে গেছে। কি যত না বিষয়ে বুঝিবে সে কিসে, ধ্বংসিনী যারে যাদের সন্তানাদি বিদেশের বাড়িতে থাকে, ওই বাবা মাকে জিজ্ঞেস করিও, রাত্রিবেলা শোয়ার সময় সন্তানের কথা মনে পড়ে যায়। যাদের ছেলে মেয়ে ঢাকার বাড়িতে চাকরি করে, ও মা 2 দিন ফোন না দিলে মা অস্থির হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে রেখে এসেছে, 8 বছর কেটে গেছে, চোখের দেখা পর্যন্ত মেলে নাই।
একদিন সারাকে ডেকে বলে, সারা রে অনুমতি দাও, আমি আমার ইসমাইলকে দেখতে যাব। সারা ডেকে বলে, প্রাণের স্বামী আমার, যেতে পারেন, শর্ত হলো ওই দেশের পাথরের উপর আপনি পা রাখতে পারবেন না, এক নজর দেখে চলে আসতে হবে। ইব্রাহিম পয়গম্বর সারার কাছে হাতে ওয়াদায় আবদ্ধ হয়ে বলল, ঠিক আছে, আমি ওই দেশে নামবো না। উট নিয়ে চলে গেল সেই মরুভূমির প্রান্তরে। 8 বছর পরে গিয়ে দেখে যে জায়গায় মরুভূমিতে আমার হাজেরাকে আর আমার ছোট্ট ইসমাইলকে রেখে গিয়েছিলাম, এটা এখন মরুভূমি নয়, এটা গ্রামে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর চলে গেল সেই জায়গায়, চতুর্দিকে তাকিয়ে আছে সন্তানের শুধুমাত্র চেহারাটা দেখার জন্য, কিন্তু সন্তানের চেহারা এখনো নজরে পড়ল না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে ইব্রাহিম পয়গম্বর উপরের দিকে মাথা উঠে বলে, মালিক রে, কলিজা আমার ছিঁড়ে যা, এই জায়গায় আমার ফুটফুটে শিশু সন্তানকে তার মায়ের কোলে শোয়া দিয়ে চলে গিয়েছিলাম, আজকে বাপ এসেছে ছেলেকে দেখার জন্য। ও আল্লাহ, যদি বেঁচে থাকে একটু দেখা করায় দাও। লক্ষ্য করে দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা এক জায়গায় খেলাধুলা করতেছে, একজনের চেহারার সাথে ইব্রাহিম পয়গম্বরের চেহারার মিল পড়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা এই দিকে এসো। বাচ্চাটা যখন কাছে এসেছে, ইব্রাহিম পয়গম্বর উটের পিঠ থেকে জিজ্ঞেস করে, মা ইসমুকা, কি নাম তোমার? ছেলেটা উপরের দিকে মাথা উঠায় ফেল ফেল করে বলে, ইসমি ইসমাইল। ইব্রাহিম পয়গম্বর সহ্য করতে পারে নাই, টান দিয়ে তুলে বুকের সাথে জড়ায় ধরে বলে, বেটা রে, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি তোর জন্মদাতা পিতা, আমার নাম ইব্রাহিম। ইসমাইল বিশ্বাস করে নাই, আব্বার কোল থেকে জারি দিয়ে নেমে দৌড় দিয়েছে পল্লী গ্রামের দিকে। মায়ের ঘরের মধ্যে যা মাকে জড়িয়ে ধরে বলে, মারে, অপরিচিত একটা পুরুষ এসেছিল, আমাকে জড়িয়ে ধরে বলে তিনি নাকি আমার আব্বা। মারে বলো, আমার আব্বা কি আসলেই বেঁচে আছে? হাজেরা ডেকে বলে, বেটারে তুই আমার বুকে আয়। হাজেরা বুকে নেওয়ার পরে হাজেরাও হাওমাও করে কান্দে। ইসমাইল মায়ের মুখে হাত দিয়ে বলে, মারে তুমিও কান্দো, কারণ কি? মা কান্দে আর বলে, বেটারে কোন দিকে গেছে ওই পুরুষটা? বলে, মা এই দিকে চলে গেছে। হাজেরা কান্দে আর বলে, বেটারে তোমার আব্বার সাথে যে কয়েক বছর আমি ঘর সংসার করেছিলাম, তোমার আব্বার শরীর থেকে যে ঘ্রাণ আমি পেয়েছিলাম, আজকে তোমার শরীর থেকে ওই ঘ্রাণ আমি পাইতেছি। আমার মনে হয় ওই পুরুষটা অন্য কোনো ব্যক্তি নয়, উনি তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম। হাজরা আওলাকে সে পাগলি বেশে বোরকাটা কোন মতো পরে মরুভূমির রাস্তা দিয়ে দৌড় দিয়েছে স্বামীকে এক নজর দেখার জন্য। 8 বছর পরে স্বামীকে শুধু এক নজর দেখার জন্য স্ত্রী পাগলের মতো দৌড়াইতেছে। লক্ষ্য করে দেখে উটের পিঠে একটা লোক চলে যায়, পিছন থেকে ডাক দেয়, স্বামী রে, একটা বার কি দাঁড়ানো যায় না? ইব্রাহিম পয়গম্বরের কানের দোরগোড়ায় যখন শব্দটা চলে গেল, পিছনের দিকে তাকায় দেখে একটা মহিলা আসতেছে। ইব্রাহিম পয়গম্বর উটের লাগাম টেনে ধরে দাঁড়িয়ে আছে। হাজেরা কাছে চলে গেল, ইব্রাহিম পয়গম্বর শুধু তাকিয়েই আছে। হাজেরা কাছে যাওয়ার পরে মুখের থেকে মুখোশখানা খুলে ইব্রাহিমের দিকে তাকিয়ে আছে, চোখের থেকে পানির ফোঁটা পড়তেছে, ভাষা হারিয়ে ফেলেছে। কান্দে আর বলে, স্বামী রে, 8 বছরে একটা বারও কি আমার কথা মনে পড়ে নাই? ইব্রাহিম পয়গম্বর কান্দে আর বলে, হাজেরা রে, মনে পড়েছে মালিকের বাধা, তাই আমি তোমার কাছে আসতে পারি নাই। হাজেরা ডেকে বলে, স্বামী রে, আজকেও আপনি চলে যান, আমি বাধা দেব না, অভিযোগও নাই, আমার চাহিদাও নাই তোমার প্রতি। তবে একটা কথা বলে দেই, যাওয়ার আগে শুধু একটু সুযোগ দাও, আমি এক বদনা পানি দিয়ে তোমাকে ওযু করায় দিতে চাই। কারণ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর পানি ভরতেও সহযোগিতা করে, স্বামীও পানি দিয়ে ওযু করে যদি মসজিদে যায়, স্বামীর নামাজ কবুল হোক আর না হোক, স্ত্রীর আমল নামায় কবুলিয়াত নামাজের সওয়াব পাওয়া যায়। হাজার এক বদনা পানি নিয়ে এসেছে, লম্বা ইতিহাস, অত দূর যাব না। কাছে নিয়ে এসে ইব্রাহিম পয়গম্বরকে লাগল পায় না, বড় একটা পাথরের কাছে গিয়ে বলেছিল, আল্লাহ, আমি কোনো অভিযোগ তোমার কাছে দায়ের করব না, শুধু স্বামীকে ওযু করায় দেব, ব্যবস্থা করে দাও। আল্লাহ পাথরকে ডাক দিয়ে বলেছিল, পাথর রে, আমার হাজেরার হাতের সাথে তুলার মতো নরম হয়ে যায়।
হাজরা পাথর নিয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে ওযু বানায় দিতেছে, হাত ধোয়াইছে, মুখ ধোয়াইছে, যখন পা মোবারক ধৌত করবে দীর্ঘ সময় হয়ে যায়, হাজরা পা ছেড়ে দেয় না। ইব্রাহিম পয়গম্বর হাজরার কপালের মধ্যে চুমু দিয়ে বলে, হাজরা রে, এই সময় আর আমাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করিও না। লক্ষ্য করে দেখে হাজরার বদনার পানি শেষ হয়ে গেছে, হাজরার দুই চোখ দিয়া বদনার নলের মতো পানি পড়তেছে। হাজরা ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, চলে যাবে, কোনো বাধা দেব না, একটা কথা শুধু বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আপনি বলেন আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিবেন কিনা? ইব্রাহিম পয়গম্বর কান্দে আর বলে, হাজরা রে, কথা দিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমাকে রেখে জান্নাতে যাব না। আল্লাহর হাবিব বলেছেন, এ পৃথিবীর নারীরা শোনো, স্বামীর প্রতি যদি অভিযোগ আর চাহিদা দুইটা জিনিস যদি না করো, যা এনে দিল আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে পারো, তাহলে তুমি স্বামীর আনুগত্যশীলা একজন স্ত্রী হতে পারলে। আর আতাআত বালাহা, স্বামীর আনুগত্য যদি করতে পারো, চারটা কাজ করলে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 3 নম্বরে চলে এসেছি, সেটা হলো স্বামীর আনুগত্য করা। এই কথাটা বলতে এত দূর চলে এসেছি। আমি আমার বাবাজিদেরকে বলবো, বাবারা, স্বামীর আনুগত্য কাকে বলে, স্ত্রীকে শিক্ষাগুলো দিবেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের নারীদেরকে 17টা শিক্ষা দিবা। কয়টা? 1 নাম্বার, আসসালামু কবলাল কালাম, তারা যেন কথা বলার আগে আগে দেয় সালাম। সালাম দেয় কি? দেয়, আলহামদুলিল্লাহ। যাদের দেয় না, আপনারা একটু ট্রেনিং দিবেন। আপনি একটু বাড়িতে গিয়ে আজকে একটু আগে সালাম দেন। আপনি দিছেন কোনদিন? আপনি দেন, আলহামদুলিল্লাহ। তাহলে শোনেন, বাড়িতে যাই স্ত্রীকে আপনি সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে। রাসূল বলেছেন, সালাম দিয়ে যদি কথা শুরু হয়, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। 2 নম্বর, তোমরা তোমাদের নারীদের এই শিক্ষা দিবা, তারা যেন কাবা শরীফের দিকে থুতু নিক্ষেপ না করে। 3 নম্বর, তোমরা তোমাদের নারীদের এই শিক্ষা দিবা, তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে অথবা পিঠ করে পেশাব পায়খানা না করে। 4 নম্বর, তোমরা তোমাদের নারীদেরকে এই শিক্ষা দিবা, তারা যেন কোনোদিন গোসলখানায়, একেবারে আবদ্ধ গোসলখানা হলেও যেন একেবারে উলঙ্গ হয়ে গোসল না করে। কারণ আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা অংশ। উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, যদিও আবদ্ধ ঘরে থেকে উলঙ্গ গোসল করা যাবে না। 5 নম্বর, তোমরা তোমাদের নারীদেরকে এই শিক্ষা দিবা, তারা যেন তাদের হাতের চুড়ি একের অধিক ব্যবহার না করে। ডান হাতে একটা, বাম হাতে একটা। রাসূল বলেছেন, একটা 2টা চুড়ি যে নারী ব্যবহার করবে, ও নারীর আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 6 নম্বর, তোমরা তোমাদের নারীদেরকে এই শিক্ষা দিবা, তোমাদের নারীরা যেন জীবনে কোনোদিন মাথার বালিশ একের অধিক ব্যবহার না করে। স্বামী স্ত্রী যদি এক বালিশে ঘুমায়, আল্লাহর রহমত বর্ষিত হয়। রাগ করতেছেন আপনারা? তাহলে আমরা কাম টু মেইন পয়েন্ট, আসল কথার দিকে যাই। আমার মা বোনদেরকে আমল দিয়েছিলাম কয়টা? 1 নাম্বার সালাত, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য। আনুগত্যের ব্যাখ্যাতে বলেছি, অভিযোগ আর চাহিদায় 2টা করা যাবে না। 4 নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা, পর্দা। জি, এখন আপনাদেরকে একটু বিরক্ত করব কষ্ট করে। লজ্জা স্থানের হেফাজতের বিষয়টা বোঝাতে কয়েক মিনিট সময় লাগবে, রাগ করবেন? বলবো একটু শোনেন। তাহলে মেয়ে আছে কার কার, কন্যা সন্তান কার কার আছে, একটু হাত তোলেন। তোলেন হাত, ইনশাআল্লাহ। না ব্যাগ তুলবো কে, যারা মেয়ে আছে রাত তুলবো, কি বেকায়দার কথা কনকে? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ কেন বলতে বলেছি জানেন? রাসূল বলেছেন, তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। একটা কথা আমার হবে না, কোরআন হাদিস। শোনেন, শর্ত হলো 4টে। কয়টা? 4টে শর্ত মেনে যদি তুমি একটা নারীকে লালন, একটা মেয়েকে লালন পালন করতে পারো, তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। জোরে কোন? 1 নম্বর, মেয়েকে ভালোবাসতে হবে, কম না বেশি? বেশি। জোরে কোন? বেশি। ছেলের তুলনায় বেশি, অবশ্যই বেশি। কেমন বেশি? আল্লাহর হাবিব কোথাও যাওয়ার সময় সবার শেষে যার কাছ থেকে বিদায় নিতেন, সেটা হলো ফাতেমা।
আর কোথাও থেকে ফেরার পরে সবার প্রথমে যার সাথে দেখা করতেন সেটা হলো ফাতেমা। ভালোবেসেছে না? অনেক বাপ আছে মেয়েকে বিয়ে দিয়ে দিছে, ডালি উপর করছে, আমাদের গ্রাম্য ভাষা যেটা। 5 বছর হয়ে গেছে মেয়ের খবরই নেয় না। এরকম বাপ কি নাই? এরকম বাপের জন্য কি ওই জান্নাত? বড় জান্নাত, বড় জান্নাত। তাকান আমার দিকে। 1 নাম্বার হলো মেয়েকে ভালোবাসতে হবে, কম না বেশি? রাসূলের পাকের সামনে দিয়ে একটা সাহাবী যাচ্ছে, রাসূল বললেন আইনা জিতু, কোথায় যাও? সাহাবী বললেন হুজুর আমি বাজারে যাচ্ছি। রাসূল বললেন দাঁড়াও। বাজারে কেন? বলে আমার ছেলের জন্য একটা জামা কিনতে। আল্লাহর হাবিব সাহাবীকে ধরে ফেললেন, সাহাবী তোমার কি শুধু ছেলেই, মেয়ে কি নাই? সাহাবী মুস্কি হাসি দিয়ে বলে হুজুর একটা মেয়েও আছে। আল্লাহর হাবিব বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনো। তাহলে মেয়েকে ভালোবেসেছে কম না বেশি? 1 নম্বর হলো মেয়েকে ভালোবাসা দিতে হবে। 2 নম্বর হলো মেয়েকে দ্বীন শিক্ষা দিতে হবে। দ্বীন শিক্ষা। দ্বীন শিক্ষা কি? মেয়ে যখন শিখবে আব্বা আব্বা, আপনি শিখাবেন আল্লাহ আল্লাহ। মেয়েকে প্রথমেই আগে কোরআনের শিক্ষাটা আগে ভিতরে দিবেন। মক্তব ঘরে হলে আগে মক্তবে পাঠিয়ে দিবেন, নিকটস্থ মক্তব থাকলে সেখানে পাঠিয়ে দিয়ে কোরআনটিকে আগে শিক্ষা দিবেন। অথবা মহিলা মাদ্রাসা থাকলে মাদ্রাসাতে দিয়ে মেয়েকে আগে কোরআনের হাফেজা আলেমা বানান। আপনি জেনারেলে পড়ান, আমার অসুবিধা নাই, তবে প্রথমে কোরআনটা আগে ঢুকায়া দেন। কারণ একটা কথা মনে রাখবেন, সকালে খাবারের শুরুতে কেউ যদি শশার সালাদ খায়, সন্ধ্যাবেলা ঢেকুর উঠলে শশার গন্ধটা আগে পাওয়া যায়। এজন্য জীবনের প্রথম যদি কারো ভিতরে কোরআন ঢোকে, ও জীবনে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, অন্তত তসলিমা নাসরিনার পরিমণি হবে না। কথা বলে? এজন্য মেয়েকে জীবনের প্রথম কোরআন ঢুকায় দিবেন, ভিতরে যেন কোরআন থাকে। প্রথমে মেয়েকে দ্বীন শিক্ষা দিবেন। 3 নাম্বার হলো মেয়েকে সঠিক পাত্রে পাত্রস্থ করা। এই জায়গা আমাদের ভেজাল আছে। আমরা জিজ্ঞেস করি ছেলের ইনকাম কত, বলে মাসে 15 লাখ। বলে আমি রাজি হয়ে গেছি। ছেলে হালাল করে নাকি হারাম করে, হারাম নামাজ পড়ে নাকি পড়ে না এটা জানি না, বিয়ে দিয়ে দিলাম। এজন্য ডিভোর্সের মাত্রা দিন দিন বাড়তেছে না কমতেছে? আমার বন্ধুরা, ছেলে মেয়েকে সুন্দর পাত্রে পাত্রস্থ দেওয়ার বিষয়ে উত্তম দৃষ্টান্ত দিয়েছে আল্লাহর হাবিব নিজে। ফাতেমাতুজ জোহরার বিবাহের প্রস্তাব এসেছে রাজা বাদশাদের ছেলেদের পক্ষ থেকে। আল্লাহর হাবিব কোনো কথা বলে নাই, শুধু গিয়ে বলতো ফাতেমা অমুক রাজার ছেলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, এতটুকু বলে চলে আসতো। কে যেন আলীকে বলেছে, আলী রে, ফাতেমার না বিবাহ হয়ে যায়, তোমার কি ইচ্ছে করে না? আলী বলে আমি খাই মসজিদের খিচুড়ি, আমার সাথে আর ফাতেমা বিয়ে দিবে? হয় না? আমি মসজিদের জিলাপি খাই পাইছে থাকি, আর আমি আবার ফাতেমাকে বিয়ে করব? সাহাবীটাকে বলে আলী রে, মনে যদি চায় আমাকে বলতে পারো, বলে বলিয়া দেখিও। সাহাবী চলে গেল রাসূলের পাকের কাছে, গিয়ে বলে নবী রে, আপনার আলী ফাতেমাকে বিয়ে করতে চায়। রাসূল মুস্কি হাসি দিয়ে বলে আমি এই অপেক্ষাতেই ছিলাম। সুবহানাল্লাহ। আজকে ফাতেমার কাছে গিয়ে বলে ফাতেমা রে, এমন একটা ছেলের পক্ষ থেকে আজকে প্রস্তাব এসেছে যার বাড়ি নাই, ঘর নাই, কিন্তু ভিতরে ঈমান আছে। এ ফাতেমা, এই ছেলেকে বিয়ে করে যদি দুনিয়ার এই জিন্দেগিটা সুখটা ভাগাভাগি করে দুঃখের সময় পাশে থেকে জীবন কাটিয়ে দিতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি রাসূলের পাশের জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য মেয়েকে সঠিক পাত্রে পাত্রস্থ করা এটা বাবার দায়িত্ব। আমার বন্ধুরা, আমি যেটা বোঝানোর জন্য এত দূর চলে এসেছি, 4 নাম্বার হলো নারীর সতীত্বের হেফাজত করা, অর্থাৎ হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত কাকে বলে? লজ্জাস্থানের হেফাজত হলো স্ত্রীকে পর্দায় রাখা, মেয়েকে পর্দায় রাখা। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ কোন গর্তে বসবাস করে, তার গায়ের চেহারা কেমন, শিক্ষাগত মর্যাদা কিরকম, এটা দুনিয়া আর দুনিয়ার মানুষ দেখে। কবরে কি এগুলো দেখা হবে? না। হবে না। কবরে শোয়ানোর পরে কি বলবে? তুমি কোন গর্তের মেয়ে ছিলা, কোন গর্তের ছেলে ছিলা, তুমি কোন দলের কর্মী ছিলা? কবরে কি শোয়ানোর পরে তোমার গায়ের চেহারা দেখা হবে? কথা বলেন। বরং দুনিয়াতেও এটাই দেখবেন। গ্রামের একটা ভাষা হলো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ভালো। খালি মুহেই কন, আপনারা কিন্তু এর কাছেও যান না।
আপনি নিজের ছেলের বিয়ের সময় আপনি সুন্দরী মেয়ে খোঁজেন, কায়দাই নাই। আমার দিকে তাকান, আমের বিন আনাস রাগ করতেছেন। লোকটার নাম স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কিন্তু আব্বা আম্মার পছন্দ মতো বিয়ে করেছে। বাসর ঘরে যায় দেখে বউ কালা, মন নাই আর ভালা। আরে পালা রে পালা, জলদি পালা। বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। স্ত্রী বুঝতে পেরেছে স্বামী আমাকে পছন্দ করে নাই। স্বামীর কাঁধের ভিতরে হাত দিয়ে বলে, স্বামী রে, কালা চেহারা বানানেওয়ালা যে আল্লাহ, ফর্সা চেহারা বানানেওয়ালা ওই আল্লাহ, ঠকেন নাই, ঘরে চলেন। আমের বিন আনাসের মন নরম হয় না। সর্বশেষ স্ত্রী কান্দার বলে, স্বামী রে, হতে পারি আমি কালো, কিন্তু আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। আমের বিন আনাসের একটা কথায় মন নরম হয়ে গেছে। বাসর ঘরে চলে গেল, স্ত্রীর সাথে ভালোবাসা হয়েছে। সকাল বেলা যখন কাজে বের হয়েছে, শয়তান আবারও তারে ওয়াসওয়াসা দিতেছে, আমের রে, কালা বউ নিয়ে কেমনে জীবন কাটাবি, পালা। আমের বিন আনাস ওই যে সকাল বেলা পালাইছে, আর কোনদিন বাড়ি ফেরে নাই। পৃথিবীতে মা জাতির ধৈর্যশীল একটা জাতি বাবা, কেন আমি তাকে কটাক্ষ করে কথা বলবো? একটা সন্তান হয়েছে, স্বামী মারা গেছে, সন্তানকে ধরে মা জীবন কাটায় দিছে। এরকম নারী কি সমাজে নাই? আছে। একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, স্বামী মারা গেছে, ওই ছেলেকে অথবা ওই মেয়েকে ধরেই মা বোন আমার জীবন কাটায় দিছে। দেয় নাই? এমন ঘটনা কি নাই? আমার বন্ধুরা, আমের বিন আনাস ওই যে রাত্রিবেলা যে ভালোবাসা হয়েছিল, চলে গেল বাইরে। ওই দিনই সন্তান গর্ভে গিয়েছিল। জনম দুঃখিনী মা সন্তানকে গর্ভে নিয়ে ও বাড়িতেই তার জীবন কাটায় দেয়। আমের বিন আনাস 20 বছর পরে যখন গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আর তো দাম নাই সমাজে, চিন্তা করতেছে এবার গ্রামের দিকে ফেরা দরকার। আজ থেকে 20 বছর আগে ফরিদ পাঙ্গাস এলাকা যেরকম ছিল, এখন কি ওই রকম আছে? আমের বিন আনাস গ্রামের ভিতরে ফেরার পথেই দেখে শুরুতে একটা মসজিদ। চিন্তা করলো নামাজটা আদায় করে যায়। মসজিদে ঢুকেছে, লক্ষ্য করে দেখে জুমার দিন একটা 18 থেকে 19 বছরের তাগড়া যুবক বয়ান দিতেছে। সব মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নামাজের পর এক মুরব্বীকে জিজ্ঞেস করে, বাবা, এই ছেলেটাকে এত অল্প বয়সে এত সুন্দর সুবক্তা হয়েছে। মুরব্বী ডেকে বলে, বেটা তুমি বাকে, তোমাকে তো চিনি না, তবে এই ছেলেটা হলো জগৎ বিখ্যাত আলেম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ইনি হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমের বিন আনাস জিজ্ঞেস করে, মুরব্বী রে, এই ছেলেটার আব্বার নাম কি, মায়ের নাম কি, কোন দেশে তার বাড়ি, কার আব্বার কলিজা এত ভালো? মুরব্বীটা কান্দে আর বলে, বেটা রে, তোমাকে তো চিনলাম না, তবে এই ছেলেটার আব্বার পরিচয় পাওয়া যায় নাই। আব্বার নাম ছিল আমের বিন আনাস, যে আজ থেকে 20 বছর আগে এই গ্রাম থেকে পালিয়ে চলে গিয়েছিল। আমের বিন আনাস চিন্তা করে, আমি কি করব, এ চেহারা কেমনে ছেলের সামনে দেখাবো? কাছে যায় বলে, হুজুর, আমি পথহারা পথিক, আমাকে একটু তোমার বাড়িতে কি জায়গা দেয়া যাবে? ছেলেটা বলে, ঠিক আছে চলেন। সামনে হুজুর যায়, পিছনে মুরব্বিটা যায়। বারবার জিজ্ঞেস করে, বেটা তোমার আব্বার নাম কি? ছেলেটা পিছনের দিকে ঘুরে তাকাইছে, চোখের মধ্যে পানি নিয়ে বলে, বাবা রে, আমার আব্বাকে কোনোদিন আমি দেখি নাই। কত দোয়া করেছি, আল্লাহ আব্বা যদি বেঁচে থাকে একটা বার দেখা করায় দিও, আব্বা যদি মারা গিয়ে থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিও। আমার আব্বার নাম ছিল আমের বিন আনাস, কিন্তু মুরব্বী তখনও পরিচয় দেয় নাই। বাহির বাড়ি পর্যন্ত যাওয়ার পরে বলে, ইমামে মালিক রে, তুমি তোমার মাকে গিয়ে বলবা বাহির বাড়িতে একটা পুরুষ এসেছে, সে বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ আছে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। ছেলেটা যখন চলে গেল, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তার মাকে যা বলে, মারে, হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন একটা গুণ আছে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। মা চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেল, বেটারে, কে বলেছে এই কথাটা? কারণ আমি আমার জীবনে একবার কথাটা আমি বলেছিলাম আমার স্বামীকে বাসর ঘরে। বলে, মারে, ওই বাহিরে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, উনি বলেছে। জনম দুঃখিনী মা জানালা খুলে তাকিয়ে বলে, বেটারে, ওটা ভিন্ন কোনো পুরুষ নয়, এটা তোমার জন্মদাতা পিতা। এজন্য কোন নারী যদি
কালো হয়, নারীর সতীত্ব যদি ভালো থাকে, নারী যদি কালো হয়, নারীর ব্যবহার যদি ভালো থাকে, নারী যদি কালো হয়, নারীর বংশ মর্যাদা যদি ভালো থাকে, নারী যদি কালো হয়, নারীর ভিতরে যদি দিন দারিদ্রতা থাকে, আল্লাহর হাবিব বলেছেন যদি দিন থাকে, বংশ না থাকলেও ওই মেয়েকে বিয়ে করো। যদি দিন থাকে, চেহারা না থাকলেও ওই মেয়েকে বিয়ে করো। যদি দিন থাকে, টাকা না থাকলেও ওই মেয়েকে বিয়ে করো। কিন্তু ধর্ম বলতে জিনিস নাই, থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়, নৃত্য দেয় বিভিন্ন ক্লাবে গিয়ে গিয়ে, ওর যদি বংশমর্যাদাও ভালো থাকে ওকে বিবাহ করিও না, ওর যদি টাকাও থাকে ওকে বিবাহ করিও না, ওর যদি চেহারাও সুন্দর থাকে ওকে বিবাহ করিও না। এমন মেয়েকে বিয়ে করে এনে তুমি দোয়া করবা, তুমি মুরব্বী দোয়া করবা, আল্লাহ আমার ছেলের ঘরে আব্দুল কাদের জিলানী দাও, খাজা মঈনুদ্দিন চিশতি দাও। খাজা হবে কিন্তু গাজা খাজা, কথা বলে না, কারণ তুমি শুরুতেই ভুল করেছো। কথা কি ভুল বলেছি? আমার বাবাজিরা চলেন না সামনের দিকে যাই। নারীর পর্দা কাকে বলে? ছোট্ট কথাটা বলেই 4টে অংশের ফিনিশ। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা, আর 4 নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। কয়েকটা মিনিট নীরব নিথর নিস্তব্ধ হয়ে কথাটা শুনবেন। লজ্জা স্থানের হেফাজত কাকে বলে? বাপরে, লজ্জা স্থানের হেফাজত কাকে বলে? আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ফাতেমা তুজ জোহরা পাশে বসে কান্না করতেছে। এত কাঁদা কেঁদেছে ফাতেমা, কখনো এত কাঁদা কাঁদে নাই। রাসূলুল্লাহ ফাতেমাকে ইশারায় ডেকে বলে, মা এই দিকে এসো। ফাতেমার কানের মধ্যে কি যেন বলে দিয়েছে, ফাতেমা মিষ্টি করে হেসে চলে যায়। আম্মা জিরা জিজ্ঞেস করলেন, মারে তুমি সবে মাত্র কাঁদলে আবার হাসো কেন? ফাতেমা ডেকে বলে, মারে আব্বা আমাকে ডেকে বলেছে মারে কেঁদো না, কারণ আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি মা ফাতেমা। রাসূলুল্লাহ চলে গেল, মাত্র কয়েক মাসের ব্যবধানে সিয়াম সাধনার মাস এসেছে, রোজার মাস এসেছে। বাবা, আমরা জানি রমজান মাসে রোজা ফজরের নামাজের পরে আমরা আবার একটু ঘুমাই কিনা? হযরতে ফাতেমা তুজ জোহরার কয়েকদিন হলো জল। হযরতে আলী বলেন, আমি যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গিয়েছি, নামাজ আদায় করে আমার ভালো লাগলো না, তাড়াতাড়ি বাড়ি এসেছি। বাড়িতে এসে দেখি আমার ফাতেমা যায় নামাজে নাই। ফাতেমা যায় নামাজ থেকে তো সূর্য উদয়ের আগে উঠতো না, কারণ ইশরাক না পড়ে ফাতেমা ওঠে না। ইশরাক পড়ার অভ্যাস কি আপনাদের আছে? আছে ইনশাআল্লাহ, অনেকের আছে না? অনেক মুরব্বির আছে ইশরাক পড়ার অভ্যাস। ফজরের পরের থেকে তাকিয়ে থাকে সূর্য কখন উঠবে, ইশরাক করে তারপরে বাহিরে বের হব। জি, ফাতেমা তুজ জোহরা নাই যায় নামাজে। হযরতে আলী বলেন, আমি খুঁজতে খুঁজতে দেখি ফাতেমা রান্না ঘরে যায়। এত সকালে অনেকগুলো কাজ শুরু করেছে। আমি লক্ষ্য করে বললাম, ফাতেমারে তোমার না শরীরে জ্বর, তুমি কেন এতগুলো কাজ একসাথে শুরু করেছো? আমি তাকিয়ে দেখি ফাতেমার চেহারাটা মলিন দেখা যায়। আজকে ফাতেমার চেহারা কেন মলিন বাবা? ফাতেমার চোখের মধ্যে পানির ফোঁটা। ডেকে বলে, স্বামীরে এই দিকে আসেন। ইশারায় যখন ডেকেছে, আলী যখন কাছে চলে গেছে, ফাতেমা স্বামীর হাত ধরে বলে, স্বামীরে ফজরের নামাজের পরে আমি যখন আবার একটু ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আখিরে জামানার পয়গম্বর আমার আব্বা জান আমার ঘরের মধ্যে এসে হাঁটাহাঁটি করতেছে। আমি পিছন দিক থেকে গিয়ে আব্বার কাঁধের মধ্যে হাত দিয়ে বললাম, আব্বা কি খোঁজেন? আব্বা আমার দিকে ঘুরে তাকাইছে। আব্বার চেহারার মধ্যে আমি পানির ফোঁটা লক্ষ্য করলাম। আব্বা আমাকে ডেকে বলে, মারে সাহারি করে সালির সাথে ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে। ফাতেমা ডেকে বলে, স্বামীরে তাতে মনে হয় আমি আজকের পর আমি আর বাঁচবো না। স্বামীরে আমি কেন এতগুলো কাজ একসাথে শুরু করেছি জানো? আমি হাসান হোসাইনের যাবতীয় পোশাকগুলো ধৌত করতেছি। কারণ কি স্বামী জানো? আমি দেখেছি রে, যাদের অল্প বয়সে মা মারা যায়, ছোট্ট বাচ্চাদের শরীরে কখনো নতুন পোশাক আর ওঠে না, পরিষ্কার পোশাক ওরা পায় না। স্বামীরে তোমার কাছে আমার কিছু কথা বলার আছে। হযরত আলীকে ডেকে বলে, স্বামীরে 1 নাম্বার কথা হলো, আমি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, ও প্রাণের স্বামী আপনি আমার জীবনের অনেক বড় দামি, আপনি কথা দেন আমার হাসান হোসাইনকে ছেড়ে আপনি চলে যাবেন না।
দুই নাম্বার, আমি যদি চলে যাই স্বামী সন্ধ্যার আগে যদি মারা যায়, আপনি আপনার নিজের গায়ের জুব্বা দ্বারা আমাকে জানাজা পড়াবেন, আপনি কারো কাফনের কাপড় কিনতে যাবেন না। তিন নাম্বার, স্বামী রে, সন্ধ্যার আগে যদি আমি মারা যাই, আপনি রাত্রি বেলায় আমাকে কবর দিবেন, সকাল হতে দিবেন না। হযরত আলী ডেকে বলে, ফাতেমা রে, তুমি নবীর মেয়ে, তুমি কেন এই কথা বলো? তোমার মৃত্যুর খবর চতুর্পাশে গেলে হাজার মানুষ জানাজায় আসবে, সকালে তোমাকে জানাজা দেব। ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী আমার না, সকালবেলা যদি আপনি জানাজার মাঠে আমাকে নিয়ে যান, আপনি আমাকে কাফনে মোড়ায়া চটে জড়ায়া যখন নিয়ে যাবেন, মানুষেরা দূর থেকে তাকে অনুভব করতে পারবে ফাতেমা এতটা মোটা ছিল, এতটা লম্বা ছিল, আমার পর্দা নষ্ট হবে রে। এ কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে বেইজ্জতি হবে। ও স্বামী না, আমি রাত্রিবেলা মারা গেলে রাত্রিতেই কবর দিন, সকাল হতে দিয়েন না। হযরতে আলী আর ফাতেমা যখন কাঁদতেছেন, এমন সময় হাসান হোসেন দুই ভাই দৌড়ে এসে ফাতেমার পাশে দাঁড়িয়ে গেল। তাকিয়ে দেখে আব্বাও কাঁদে, মাও কাঁদে। মাকে জিজ্ঞেস করে, মারে কথা বলো না, কাঁদো কেন? মা কথা বলে না। আব্বারে কথা বলো, কি হয়েছে? কেমনে বলবে রে, আজকে আর কথা বলার মতো ভাষা নাই। হযরতে ফাতেমার একটা অভ্যাস ছিল, যখন কাজের চাপ পড়তো, হাসান হোসাইন যদি বেশি বিরক্ত করতো, ফাতেমা বলতো, বেটা তোমরা তোমার নানার কাছে চলে যাও। হাসান হোসাইন দৌড়ে নানার কাছে চলে যেত, নানার কাছে যায় কথা বলতো। কিন্তু রাসূল পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ফাতেমা যখন বলতো, বেটা তোমরা তোমার নানার কাছে চলে যাও, হাসান হোসাইন দৌড়ে যায় রাসূল পাকের রওজার উপরে উঠে বসে থাকতো। নবীজির রওজার উপরে বসে মাটি হাতাইতো আর বলতো, নানা রে, আম্মু আসতে বলেছে, এসেছি, কথা বল। নবী আমার কবর ঘর থেকে কথা বলতো, হাসান হোসাইন শুনতো, দুনিয়ার কেউ শুনতো না। আজকে ফাতেমা বলেছে, ছেলেরা রে, তোমরা তোমার নানার কাছে চলে যাও। বলার সাথে সাথে ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, বাইরে চল, আমরা নানার কাছে চলে যাই। দুই ভাই যা নবী পাকের রওজার উপরে উঠে বসেছে। অবেলা করে যখন উঠে বসলো, আল্লাহর হাবিব কবর ঘর থেকে ডাক দিয়ে বলে, হাসান রে, হোসাইন রে, এ অবেলা করে কেন এসেছো? হাসান হোসাইন বলে, নানু ভাই, আম্মু আসতে বলেছে তাই এসেছি। নবী আমার কবর ঘর থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, হাসান রে, হোসাইন রে, না, আজকে এখানে দেরি কইরো না, তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে চলে যাও। বাড়িতে যা তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকের দেখাই তোমার মাকে জীবনের শেষ দেখা। হাসান হোসাইনের কথা শোনার সাথে সাথে ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, ভাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি চল। কারণ কি বাপ জানো, অনেকে কাজে গিয়েছিলে, এখানে অনেকে আছো, কাজে গিয়েছিলে, বাড়ির থেকে ফোন গিয়েছিল, বাড়িতে আয়, তোর মা আর বেঁচে নাই। যদি সন্তান জানতো আমি চলে যাওয়ার পরে আমার মা চলে যাবে, কোন সন্তান কাজে যেতে পারতো না। ঢাকার বাড়িতে কতজন ঈদের পরের দিন রওনা করে, মা যত দূর তাকান সন্তানকে দেখা যায় তাকিয়ে থাকে। সন্তান যদি জানতো আজকে ঢাকাতে যাওয়ায় আমার মাকে জীবনের শেষ দেখে যাওয়া, সন্তান ঢাকাতে যেতে পারতো না বাবা। আজকে রাসূল আবার ডেকে বলে, হাসান রে, হোসাইন রে, না, এখানে দেরি কইরো না, তাড়াতাড়ি তোমরা তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকে দেখাই তোমার মাকে জীবনের শেষ দেখা। শোনার সাথে সাথে হাসান হোসাইন এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে বলে, ভাই রে চল, তাড়াতাড়ি বাড়ি চল। দুই ভাই দৌড়ে বাড়িতে চলে গেছে। তখনও পর্যন্ত আলী আর ফাতেমা দাঁড়ায় কাঁদতেছে। হাসান হোসাইন যা মায়ের চেহারার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। ফাতেমা ডেকে বলে, বেটারা রে, সবে মাত্র গেলে আবার এখনই এসে তাকিয়ে আছে, কারণ কি? হাসান হোসাইন কান্দে আর বলে, ও মানা, আর ফাঁকি দিও না মারে,
নানু ভাই বলেছে মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকের দেখাই তোমার মাকে জীবনের শেষ দেখা। এ বাপ, এখানে কে যেন এসেছো, মাকে জীবনের শেষ দেখা দেখে কবর ঘরে রেখে এসেছো। বাবা, আমি কত দেখেছি জানাজার মাঠে সন্তান আব্বার লাশ নিয়ে জানাজার মাঠে গেছে, তারপরেও কাফনের কাপড় মুখ থেকে সরায়া বলে আব্বারে জীবনের শেষ দেখা তোকে দেখে দিলাম, আর বুঝি দেখতে পারবো না। এ বাবা, এখানে কে জানো এসেছো, জনম দুঃখিনী মাকে জীবনের মনে কবর ঘরে শোয়াইছো, আর একটা বারো মায়ের চেহারা দেখতে পারো নাই। বাপরে, জীবনে অনেক হেসেছো, আল্লাহ বলেছে অল্প করে হাসো, বেশি করে কাঁদো। দেখো তো এক ফোঁটা চোখের পানি ঝরে কিনা। চোখের এক ফোঁটা পানি যদি জাহান্নামের ভয়ে ঝরে যায়, রসুল আরবি বলেছেন ওই চোখ জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। আমার বন্ধুরা, আমি কত দেখেছি ঈদের দিন আনন্দের দিন, অথচ কতজন ঈদের নামাজের পরেও বাড়ির দিকে যায় না, দৌড়ায় কবরস্থানের দিকে চলে যায়। কেন জানো? কবরস্থানে মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা আমি ঈদের নামাজ পড়ে তোর হাতের রান্না খেতাম, মা আজকে আমি নামাজ পড়ে যা কার হাতের রান্না খাবো। আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে, আব্বারে তোর হাত ধরে আমি ঈদের মাঠে আসতাম, আমি কার হাত ধরে আজকে বাড়ি ফিরে যাব। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। সন্তানেরা যারা ঢাকাতে থাকে, বছরে একটা দিন ঈদের দিন পালন করার জন্য কতজন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তারপরেও সরকার ঠেকায় রাখতে পারে না, কারণ মায়ের টান নারীর সাথে থাকে, পাগলের মতো ছুটে আসে। কিন্তু ঈদের পরের দিনের থেকে যখন যাবার পালা শুরু হয়ে যায়, প্রতিটি এলাকায় কান্নার ঢল পড়ে যায়, কারণ মা যখন সন্তানকে বিদায় দেয়, যত দূর দেখা যায় মা তাকায়া থাকে আর কান্দে। আমার বন্ধুরা, কতজন ঈদের দিনেও ঢাকা শহর থেকে বাড়িতে আসে না। বন্ধুরা জিজ্ঞেস করে, বন্ধুরে বাড়িতে যাও নাই কেন? বন্ধুকে জড়ায় ধরে বলে, বন্ধুরে কার কাছে যাব? বাড়িতে আমার মাও নাই, আমার আব্বাও নাই। আব্বা আম্মা যতদিন বেঁচে ছিল ততদিন বাড়িতে গিয়েছি। আমার বন্ধু যখন হাসান হোসাইন কাঁদতেছে, আলী সহ্য করতে পারে নাই, দৌড়ে সেখান থেকে দূরে সরে গেল। হাসান হোসাইন মাকে জড়ায় ধরে ঘরে নিয়ে এসেছে। ফাতেমা তো জোহরা যত বিকেল হচ্ছে তত ফাতেমার জ্বর আরো বাড়তেছে। এক পর্যায়ে ডেকে বলে, বেটারা রে, তোমরা আমার বুকের সাথে মাথা লাগাও, কারণ আমার শান্তি লাগে রে। হাসান হোসাইন যখন বুকের সাথে মাথা লাগাইছে, ফাতেমা তাদের কপালে চুমু দিয়ে বলে, বাবা শোনো, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না বাপ, সকলকেই চলে যেতে হবে। আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমার জীবনের শেষ সালামটা তোমার আব্বাকে জানায়া দিও। আর আমি চলে যাচ্ছি বাবা, তোমরা আমার জন্য এত কান্নাকাটি করিও না। যখন ফাতেমা কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেল, হাসান হোসাইন ছোট্ট মানুষ, বুঝতে পারে না। মায়ের চেহারার মধ্যে হাত দিয়ে বলে, মারে কথা বলতে বলতে চুপ হয়ে গেল কেন? মা কথা বলো, ও মা কথা বলো। মা যখন কথা বলে না, দৌড়ে চলে গেছে আব্বার কাছে, আব্বা তাড়াতাড়ি আয়, মা কথা বলে না। আলীর বুঝতে বাকি নাই, জগৎ জননী ফাতেমা আর বেঁচে নাই। আলী দৌড়ে চলে গেল সালমান ফার্সির বাড়িতে, সাহাবীর বাড়িতে, বৃদ্ধ সাহাবীর বাড়িতে যা জানালার পাশে দাঁড়ায় আলী কাঁদতেছে। সাহাবী জিজ্ঞেস করে, আলী রে, এই সন্ধ্যাবেলা কেন তুমি কাঁদো? আলী ডাক দিয়ে বলে, জগৎ জননী ফাতেমা আর বেঁচে নাই, বাইরে চলো, রাত্রিবেলা কবর খনন করে আমার ফাতেমাকে রাত্রিতেই কবর দিতে হবে। কয়েকজন সাহাবী মিলে যখন রাত্রিতেই কবর খনন করে আলী যখন ফাতেমাকে কবরস্থ করলো, কবরে মাটি চাপা দেওয়ার পরে কবরস্থানের বাইরে এসে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার ফাতেমার উপর রাজি আর খুশি ছিলাম, আল্লাহ তুমিও রাজি আর খুশি হয়ে যাও। আলী দোয়া করতে করতে যখন মোনাজাত শেষ করেছে, তাকায়া দেখে ফাতেমার নতুন কবর আর দেখা যায় না। অবাক হয়ে যাবে তথ্যটা শুনে। আলী পুরা কবরস্থান দৌড়ায় আর বলে, আমার ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় গেল? সবে মাত্র কবর দিয়েছে
খুঁজেছি, একটাও নতুন কবর নাই। আমার নতুন কবর কোথায় গেল? সব পুরান কবর কেন? আলীপুরা কবরস্থান দৌড়ায় আর নতুন কবর খুঁজে পায় না। আসমান থেকে জবাব আসতেছে, আলী রে, আমার ফাতেমা লজ্জাস্থানে হেফাজত করেছে, যার কারণে সকালবেলা কবরে আসতে রাজি না, যেন পর্দা নষ্ট হয়ে না যায়। আমার ফাতেমা রাত্রিবেলা কবরে এসেছে। আমি আমার ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত মানুষের চোখ থেকে পর্দা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী কান্দে আর বলে, ফাতেমার সওয়াল জবাব কি হবে? আমার ফাতেমার সওয়াল জবাব কে দিবে? উপর থেকে আওয়াজ আসতেছে, আলী রে, আমার ফাতেমা 4টা কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীর আনুগত্য করেছে, আর লজ্জাস্থানের হেফাজত করে কবরে এসেছে। আমার ফাতেমার সওয়াল জবাব দেওয়ার জন্য দুনিয়ার কারো চিন্তা করা লাগবে না। আমার ফাতেমার সওয়াল জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। আমার মা, আমার বোন, আমার বাবাজি, তোমাদের জোরহাত করে বলবো, বাপ, মেয়েদেরকে বেপরদায় ছেড়ে দিও না। একটা নারী যদি জাহান্নামে যায়, 4 শ্রেণীর পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, যদি বাপ বেপরদা বানায় থাকে, ও বাপকে ধরে ফেলবে কিয়ামতের ময়দানে। নারী যদি জাহান্নামে যায়, নারী তার বড় ভাইকে কিয়ামতে আটক করবে। একটা নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীকে কিয়ামতে আটকিয়ে ফেলবে। একটা নারী যদি জাহান্নামে যায়, তার বড় সন্তানকে কিয়ামতে আটকিয়ে ফেলবে। এজন্য বড় ভাই যারা আছো, বোন যেন বেপরদায় না থাকে, বাপ যারা আছো, মেয়ে যেন বেপরদায় না চলে, স্বামী যারা আছো, স্ত্রী যেন বেপরদায় না চলে, ভাই যারা আছো, তোমার মা যেন বেপরদায় না চলে। এই 4 শ্রেণীর মানুষেরা যদি দায়িত্ব বুঝে নিতে পারো, একটা সমাজ আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। ঠিক নয় কি? এজন্য আপনাদের কাছে আমার শেষ আর যেটা হলো, আপনারা অবশ্যই নারীদেরকে পর্দায় রাখবেন। বাবা, আমার তো আসলে কথা লম্বা হয়ে গেল বলতে বলতে, আপনারা রাগ করে ফেলেছেন। হ্যাঁ, শেষ কথা বাবা, সর্বশেষ কথা হলো, আপনারা একে অপরের প্রতি মহব্বত রাখবেন। মা বোনদের বিষয়ে কথা বলেছি, বাবাজিদের বিষয়ে 2-4-5টা কথা নসিহত, যেটা হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। 5টা নসিহত। একটা হলো, বাবাজিরা যারা আছেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কেন? হাদিস থেকে শোনাচ্ছি, রাসূল পাক জিহাদের ময়দান থেকে ফিরেছে, আয়েশাকে বলল, আয়েশা খাবার দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমার কাছে কোনো খাবার ছিল না। আমি বললাম, রাসূল আপনি একটু বসেন, আমি আটা দিয়ে খামির তৈরি করে আনি। আটা দিয়ে খামির তৈরি করতে গিয়েছি, দেখি রাসূল পাকের কোনো শব্দ নাই, মনে করেছি ঘুমিয়ে গেছে। ঘরে এসে দেখি আল্লাহর হাবিব তরবারির অপর পিঠ দ্বারা তরকারি কাটতেছে। আয়েশা কেঁদে দিয়েছে, রাসূল আপনি আমাকে এত ভালোবাসেন? রাসূল বললেন, আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করলাম। আমার বাবাজিরা, এজন্য একটা নারীর সম্মান আল্লাহ দিয়েছে। ছোট্ট বয়সে তাকেও আল্লাহ সম্মান দিয়েছে। বোন হয়েছে, সম্মান দিয়েছে। স্ত্রী হয়েছে, সেখানেও সম্মান দিয়েছে। মা হয়েছে, সেখানেও ইজ্জত দিয়েছে। এজন্য একটা নারীকে বেইজ্জতি করবেন না। দেখেন, হযরত ওমর ফারুকের জামানায়, কথায় কথা মনে আসবে, শুধু বলবো না এত। ওমর ফারুকের জামানায় একটা লোকের বউ বেশি কথা বলতো। এমন হয় না অনেক সময়, লোকটা এক কথা বললে বউ 3 কথা বলে। তো ওমর ফারুকের জামানায় ওই লোকটা বলছে, শোনো, তুমি যদি এইভাবে কথা বলো, আমি কিন্তু ওমরের কাছে বিচার দেব। বউ বলছে, দেওয়া যাও বিচার। তাহলে কথার মাথা কেটে গেছে না? লোক চিন্তা করলো, বিচার নাই দিলে তো হয় না। গেছে ওমরের বাড়িতে বিচার দেওয়ার জন্য। বাড়িতে যাওয়ার পরে শোনে ওমরের বাড়ির ভিতরে যা চলতেছে। একজনে জিজ্ঞেস করেছে, ভাই, ওমর ফারুকের বাড়িতে মহিলা মানুষের আওয়াজ এত রাখছে, এত কথা বলে কে? ওই লোকটা বলল, ভাই, ও কথা বললেন না, আজকে ওমরের বউ খেপছে। এই লোক শোনার পরে বাড়ির দিকে দৌড় দিছে, আল্লাহ এর চাইতে আমারটা ভালো আছে। এমন সময় ওমর ফারুক দরজা খুলে দেখলে একটা লোক এসেছিল, দৌড়ায় চলে যাচ্ছে। ওমর ফারুক বললেন, এ ভাই দাঁড়ান, কিসের জন্য এসেছিলেন? লোকটা পিছনের দিকে হাত দিয়ে বলে, হুজুর বিচার লাগবে না, বিচার পাওয়া গেছি, তোমার দরজা ভালো আছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়ান। লোকটা থমকে দাঁড়িয়ে গেল। এদিকে আসেন। কি হয়েছে? বলে, হুজুর আসছিলাম বিচার দিতে, আমার বউ বেশি কথা বলে। আইসা দেখি আপনার বউ আপনার সাথে যেভাবে কথা বলতেছে, আমি তো দেখতেছি আমার এর চাইতে আমার স্ত্রী ভালো আছে। এজন্য বিচার আর দেই নেই, আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। ওমর ফারুক বললেন, ভাই শোনো, একটা নারী বেশি কথা বলবে, এটা সৃষ্টিগত ভাবে তার স্বভাব। কারণ কি জানো? আজকের বিজ্ঞান বলেছে,
আজকের বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি 1 মিনিটে 100 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী 1 মিনিটে 180 বার প্রকম্পিত হয়। ওমর ফারুক বললেন, ভাই শোনো, তোমার মা আমার মা, তোমার বোন আমার বোন, তোমার মেয়ে আমার মেয়ে যদি বেশি কথা বলা না জানতো, আমি তুমি কথা বলতে শিখতাম না। কারণ কি জানো, একটা আব্বা বাপ প্রয়োজন ছাড়া কথা বলে না, ঠিক না? বাপ প্রয়োজন ছাড়া কথা বলে না, মা অপ্রয়োজনেও কথা বলে। আমরা মাকে বলতাম, ওমা আকাশে ওটা কি? বলে চাঁদ। আবারও বলতাম, ওমা ওইটা কি? চাঁদ। আবার মুখ ঘুরিয়ে বলতাম, ওমা ওইটা কি? মা আবার বলতো চাঁদ। মা কথা বলার কারণে সন্তান বাকপটু হয়েছে। ওমর ফারুক বললেন, ভাই নারীরা কথা একটু বেশি বলবে, এটা স্বাভাবিক বিষয়। লোকটা দেখে বলে, আমিরাল মুমিনিন, কিন্তু আমার বুঝে আসে না, শুনেছিলাম আপনি রাগী মানুষ, আপনি এত রাগ কন্ট্রোল করেন কেমনে আমি বুঝলাম না। ওমর ডেকে বলে, ভাই তাহলে শোনো, এই নারীটা যে আমার হাতে এসেছে কিসের বিনিময়ে এসেছে? বলে 3 কথার বিনিময়ে। কি সেটা? বলে কবুল। ওমর ফারুক ডেকে বলে, ভাই রে, মেয়েটা যখন কবুল বলেছে, বাপ ছেড়ে দিয়েছে, কবুল বলেছে, মা ছেড়ে দিয়েছে, কবুল বলার কারণে ছোট ভাই বড় ভাই সব ছেড়ে দিয়েছে, মাত্র 3 বার কবুল বলার কারণে বিছানা বালিশ নিজের বান্ধবী সব ছেড়ে দিয়া অপরিচিত একটা যুবকের হাত ধরে তার বাড়িতে চলে এসেছে। আমার যখন রাগ ওঠে, আমি তখন চিন্তা করি যে মেয়েটা আমার জন্য সব ছাড়তে পারলো, আমি কি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না? এজন্য আমাদের সমাজের অনেক পুরুষ তো মনে করে 7 দিনে 1 দিন বউ পিট না পিটালে কি বেটা চল হয় নাকি? শোনো বাপ, অমন বেটা চল হওয়া ভালো না। তুমি যদি তোমার স্ত্রীকে মারো, কসম তোমার মেয়ে অপর বাড়িতে গিয়ে শান্তি পাবে না। এটা স্বাভাবিক কথা। তুমি তোমার স্ত্রীকে মারতেছো, তোমার যে মেয়েকে তুমি কোলে নিতে, কাঁধে নিতে, চুম্বন করতে, তোমার স্ত্রীকে একসময় তার আব্বা আম্মা এইভাবে সম্মান করেছে, ভালোবেসেছে। এজন্য কখনো পরার মেয়ের গায়ে হাত তোলা যাবে। ইসলামও এটাকে নিষেধ করেছেন। তাদেরকে ওয়াইদুহুম, একটু শুধরানো দিবা, বুঝাইয়া দিবা। দেখো রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাইন, খুলিকাত হলো মুয়ান্নাসের সিগা, তাদেরকে বাঁকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে। এজন্য সোজা বানানোর চেষ্টা করবা না, মানে বেশি টাইট দিবা না, স্বাভাবিকভাবে বুঝিয়ে শুনিয়ে চলা গেলে চলবা। আল্লাহ তাওফিক দান করুক বলে আমিন। রাগ করলেন? যুবকেরা যারা আসাও, তোমাদেরকেও বলবো, যুবকেরা নিজেদেরকে তোমরা সংশোধন করে নাও। রাসূল পাকের বয়স 15 বছর, নিয়ে গিয়েছিল চাচি ফুফুরা মূর্তি ঘরে তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করার জন্য। আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করেছিল, বাবা অজ্ঞান হলে কেন? বলে, ওখানে যে বিশাল আকৃতির কি যেন দেখেছিলাম, ভয় পেয়ে গিয়েছি। যখন রাসূল নবুয়ত পেলেন, বলল যে আমি যা দেখেছিলাম ওটা ছিল ফেরেশতা জিবরাইল। তার মানে তোমার নবী আমার নবী কি শিক্ষা দিয়েছে জানো? জানো না। শিক্ষা দিয়েছে 15 বছর হয়েছে, তোমার কিউরিসিটি বেড়েছে, স্বাভাবিক জ্ঞান হয়েছে, ভুলেও মূর্তি ঘরে যাবা। কিন্তু আমার যুবকেরা দুঃখের সাথে বলতে হয়, হিন্দুরা গিয়ে থানাতে নোটিশ করে যে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান ওই মুসলমান ছেলেদের কারণে ঠিক মতো আদায় করতে পারছি না। কারণ আমরা আর কি নাচানাচি, মুসলমানের ছেলেরা লুঙ্গি খুলে নাচে, ঠিক নয় কি? মুসলমানের ছেলেরা হিন্দুদের অনুষ্ঠানে যা, আপনি কখনো দেখেছেন আপনার ঈদুল আজহা, ঈদুল ফিতরে তারা এসে মাঠ দিয়ে ঘোরাঘুরি করছে? উকি ঝুঁকি দিয়ে দেখেছে? তাও দেখে নাই। আপনি কোরবানির 1 টুকরো গোস্ত খাওয়াতে পেরেছেন? পারেন নাই। অথচ আপনি তার বাড়ি, তার অনুষ্ঠানে গিয়ে দই খাওয়ার জন্য, চিড়া খাওয়ার জন্য, মুড়ি খাওয়ার জন্য উপর হয়ে পড়ে থাকেন। তার মানে আপনার মুখে সমস্যা আছে, কথা বলে না। এই কাজটা করবেন না। রাসূলের বয়স 17 বছর, গঠন করেছিল হিলফুল ফুজুল, শান্তি সংঘ। আপনার বয়স 17 হয়েছে, শান্তি সংঘের মতো একটা সংগঠন করেন। রাসূল পাক যুবকদেরকে ভালোবেসে, শেষ নসিহত এটা। যুবকদের কেন বলছি জানো? 10টা যুবক যদি ভালো হয়, আল্লাহ যদি কখনো আনে, বলবো 10টা যুবক ভালো হলে একটা ভাঙা গড়া সমাজকে গড়ে দিতে পারে। জি। 10টা যুবক যদি খারাপ হয়, সোনার সমাজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এজন্য রাসূল যুবকদেরকে ভালোবেসেছে, কত সম্মান দিয়েছে। রাসূল কথা বলতেছে, একটা যুবক জায়গা পায় নাই, ওই কর্নারে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিবের নজরে পড়লো। রাসূল পাক তার গায়ের চাদরখানা খুলে যুবকের দিকে ঢিল দিয়ে বলে, যুবক আমার চাদরের উপর বসো। যুবক চাদরটা জড়িয়ে ধরে চুম্বন করতেছে আর বলতেছে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার সম্মান আল্লাহ আরো বাড়ায় দিক, আপনি যেভাবে আমাকে সম্মান দিলেন, নবী রে আপনার চাদর আমি বসবো তো দূরের কথা, মাথার পাগড়ি বানিয়ে নিলাম।
অনেক কথা বলেছি, হ্যাঁ জি। এজন্য বাবা সর্বশেষ নসিহত কথা হলো যে আমরা ওই যে বলছি প্রথম যে পয়েন্ট থেকে এসেছি, আমি কিন্তু ধারাবাহিকভাবে বলেছি, প্রথম যে পয়েন্ট থেকে এসেছি সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করার প্রথম মাধ্যম হলো নামাজ। মনে নাই? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। আরে নামাজ পড়ার জন্য, হ্যাঁ ছাত্র আসলে ভালো ছিল আজকে। আরে নামাজ পড়ার জন্য মসজিদ দরকার, কথা কয় না আর বলবে না কথা। মসজিদ দরকার, কারণ কি জানো? রাসূল বলেছেন পুরুষ মানুষ যদি বিনা কারণে বিনা প্রয়োজনে ঘরে নামাজ পড়ে, আমার মনে হয় তার ঘরটা আমি আগুন জ্বালায়া পুড়াইয়া দেই। কারণ হলো আমি দেই না, শিশু বাচ্চা আছে আর নারী আছে, তার মানে নামাজটা জামাতের সাথে পড়তে হবে। জামাতের সাথে নামাজ পড়তে গেলেই মসজিদ, কথা কয় না, মসজিদ দরকার না? মসজিদের সাথে অন্তর ঝুলায় রাখা দরকার। হাদিসে এসেছে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন আও ফিল মাসাজিদ, ওই মানুষেরা যাদের অন্তরটা মসজিদ গুলোর সাথে ঝুলন্ত থাকে। এই শব্দটা আমি বুঝেছি কত মানে মাওলানা পাশেরও 2 বছর পরে। দেখেন এসেছে কলবুন শব্দটা এসেছে 1 বছর, মাসাজিদুহুম শব্দটা এসেছে বহু বছর। তার মানে একটা অন্তর সব মসজিদের সাথে ঝুলাইয়া থাকবে। তার মানে মসজিদ নিয়ে দ্বন্দ্ব নাই। আপনার এলাকার 5টা মসজিদ থাকলে সব মসজিদের সাথে যেন অন্তর ব্যবহার করেছে আল্লাহ 1 বছর, মসজিদ ব্যবহার করেছে বহু বছর। সব মসজিদের সাথে অন্তরের সম্পর্ক থাকবে। কারণ কি জানো? রাসূল বলেছেন কেউ যদি মসজিদ পরিষ্কার করে, একটা হাদিসে এ ব্যাপারে এসেছে, কেউ যদি মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। রাসূল বলেছেন কেউ যদি মসজিদের একটা ছোলা পরিমাণ ময়লা ফেলে দেয়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। রাসূল বলেছেন কেউ যদি মসজিদে একটা আলোকসজ্জার ব্যবস্থা করে আল্লাহ তার কবরটাকে নূরে মুনওয়ারা করে দেয়। এজন্য মসজিদের একটা বাল্ব কেটে গেছে, আপনি ক্যাশিয়ারকে খুঁজবেন না, 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে একটা বাল্ব কিনে দেন। আর মসজিদ পরিষ্কার করার দায়িত্ব, এটা মসজিদ আপনাদের, এটা মসজিদ। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কি ইমাম আর মুয়াজ্জিনের না সবার? জোরে কোন? সবার। অনেক ভদ্রলোক কিন্তু আছে মসজিদে এসে একটু ময়লা দেখলে নিজে এরকম গোটায় নাই আর অন্যকে বলে গেদা পরিষ্কার করো। মসজিদে ধমকায়, হ্যাঁ মসজিদে ধমকায়। এটা করবেন না। কারণ কি জানেন? আল্লাহ ভালো কাজ সবাইকে দ্বারা করায় না, না আল্লাহ আপনার কপালে ভালো কাজ করাইবে না, এজন্য আরেকজনকে বলতেছেন। অথচ রাসূল পাক নিজে নামাজে দাঁড়িয়েছে। কত কথা, একটা নাকের ময়লা কলের সাথে লেগে আছে, আল্লাহর হাবিব একটা পাতা দিয়ে যায় ময়লাটা ধরলেন, ধরে ফেলে দিলেন, তাহলে নিজে পরিষ্কার করলেন না? তারপরে বললেন আমার সাহাবীরা যারা মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেন। হুজুরে কথাটা বলার শেষ, প্রতিদিন মসজিদ অটোমেটিক্যালি পরিষ্কার থাকে, রাসূল পাক খুঁজে পায় না কে পরিষ্কার করে। আল্লাহর হাবিব আরো আগে যায়, আরো আগে যায়। কয়েক মাস পরে একদিন একেবারে রাত্রি দ্বিপ্রহরে গিয়ে দেখে ও পাড়ার একটা কালো মহিলা এসে মসজিদ পরিষ্কার করে চলে যায়। কয়েক মাস পরে রাসূল একদিন ফজরে যায় দেখে মসজিদ অপরিষ্কার। নবী বললেন আমার সাহাবীরা এই পাড়ার ভিতরে কেউ কি মারা গেছে নাকি? সাহাবী বললেন রাসূল একটা মহিলা মারা গেছে। রাসূল কান্দে আর বলে আমার সাহাবীরা আমাকে বলো নাই কেন? সাহাবীরা বলে রাসূল আমরা অতটা মনে করলাম না, নিম্ন শ্রেণীর একটা মানুষ রাত্রিতে মারা গেছে, রাত্রিতে কবর দিয়ে দিছি। রাসূল বলে আমাকে নিয়ে চলো তার কবরের পাশে। কবরের পাশে যা হাত তুলে ছোট্ট বাচ্চার মতো কান্দে আর বলে আল্লাহ তোমারে বান্দি মসজিদ পরিষ্কার করেছে, তার ঘরটা পরিষ্কার করে জান্নাতের বিছানা বিছায়া দাও। সাহাবায়ে কেরাম কাঁদতেছে। রাসূল বললেন কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার স্পেশাল দোয়া পেতে চায় সে যেন মসজিদ পরিষ্কার করে। রাসূল বলেন কেউ যদি মসজিদে একজন মানুষ দাঁড়ানোর জায়গা পর্যন্ত এতটুকু চটাই যদি দেয় আল্লাহ পাকের ৭০,০০০ রহমতের ফেরেশতারা রহমত বরকত মাগফিরাতের দোয়া করে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? কাদের কাদের দরকার আছে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঠে রাখেন। আল্লাহ তোমার মসজিদের সাথে আমাদের অন্তরগুলো ঝুলায় দাও, বলেন আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলো মসজিদের সাথে কবুল করে নাও। আল্লাহ মসজিদের সাথে আমাদের সম্পর্কগুলো গড়ে দাও, বলি আমিন। মসজিদের সাথে সম্পর্ক করতে রাজি আছেন? হাত নামান কেন? হাত উঠে রাখেন।
রাজি আছেন? বাম হাতটা নামায় দেন, ডান হাত উঠে রাখেন। এবার ডান হাত ঢুকান সেখানে, আমি ঢুকাই যেখানে, দেন পকেটে হাত। বয়ান কি কম করছে আজকে? ভালো বয়ান। হ্যাঁ, আপনি একটু পকেটে হাত দেন মসজিদের জন্য, মসজিদের জন্য বাপ, যে যা পারেন আপনারা একটু দিয়ে যান, মসজিদের জন্য, হ্যাঁ দিয়ে যান, অথবা আপনারা হ্যাঁ দিয়ে যান, দিয়ে যান। আমার দাদার নামে একটু দোয়া করি। লেন, এই যে প্রথমে যেটা কি নাম? আমার নাম মোহাম্মদ আমির হামজা। দাদা